ওম শ্রী অরবিন্দ ওমে। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে পাঠ শুরু করি। আমরা আগের দিন পড়ছিলাম যে অংশটি দ্য লাইফ ডিভাইন ইজ দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, এটা তো সকলেই জানেন। এই চ্যাপ্টার থেকে পড়া হচ্ছে 5 নম্বর প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যটি আমরা পড়েছিলাম, যেখানে পড়েছিলাম ইট ইজ দ্য ক্রিপ্টিক ভার্সেস অফ দ্য বেদা দ্যাট হেল্প আস হিয়ার। তো সেই অমর অতিমানসীয় যে সত্য, তা বৈদিক মন্ত্রের মধ্যেই নিহিত আছে, এরকম একটা বিষয় আমরা পড়ছিলাম আগের সপ্তাহে অনেকটাই। তা আজকে যে অংশটি, তার পরের বাক্যটি, যাদের কাছে এই মহাগ্রন্থ রয়েছে দেখতে পাবেন, 5th প্যারাগ্রাফ, সেন্টেন্স নাম্বার 2 পড়ব। যেখানে আমরা শেষ করেছিলাম সাম ইলুমাইনিং ফ্ল্যাশেস কাম টু আস, তারপর থেকে we can see through these utterances the conception of this supermind as a vastness beyond the ordinary firmaments of our consciousness, in which truth of being is luminously one with all that expresses it and assures inevitably truth of vision, formulation, arrangement, word, act, and movement, and therefore truth also of result of movement, result of action and expression, infallible ordinance or law. এই বাক্যটিও পড়েছিলাম আমরা, শুধুমাত্র সঙ্গে অনুবাদটুকু পড়েছিলাম, আবার একটু পড়ছি, হ্যাঁ, আমার আমার সুবিধার জন্য। শ্রীমত অনির্বাণ বাংলা করছেন এইভাবে, এই রয়েছে, সে বাণীতে পাই অতি মানুষের এই পরিচয়। ওই যে উই ক্যান সি থ্রু দিজ আটারেন্সেস দ্য কনসেপশন অফ দিস সুপার মাইন্ড। সে বাণীতে পাই অতি মানুষের এই পরিচয়। অতিমানসী চেতনা চিদাকাশের সেই লোকাতীত বৃহৎ প্রসার, যেখানে সত্যের জ্যোতিতে অবিনাভূত হয়ে জড়িয়ে আছে ঋতের বিভূতি, সত্যেরই দিব্য দর্শন, রূপায়ণ, ছন্দ, বাণী, ক্রিয়া ও পরিস্পন্দ জ্বলে ওঠে সেখানে অকুণ্ঠ প্রত্যয়ের অনির্বাণ দীপ্তিতে, এবং তাই আবার ঝরে পড়ে স্পন্দক্রিয়া ও বিভূতির ঋতময় পরিণামে, দেবতার অদব্ধ ব্রতের লীলায়নে। প্রায় অচেনা একটি শব্দ দেখছি এখানে, অদব্ধ অনুবাদ করতে গিয়ে শ্রীমত অনির্বাণ প্রয়োগ করেছেন। খুব একটু অপরিচিত শব্দ, কিন্তু অর্থটা খুব কঠিন নয়, অলঙ্ঘনীয়, যাকে লঙ্ঘন করা যায় না, এরকম একটি কথা শ্রুতি থেকেই নিয়ে এসেছেন শ্রীমত অনির্বাণ। তাই অংশ পড়তে গিয়ে কি বলতে পারি, যে কেমন সেই অতি মানুষ? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে সাধক সাধিকার অন্তরে, যে কেমন সেই অতি মানুষ। ওই চিরকালীন একটা প্রশ্ন আছে না, যে শ্রীহরি কেমন বল? তা শ্রীহরি কেমন বল বলে যেমন চিরকালীন আস্পৃহা উঠে আসে, ঠিক তেমনি করেই মানবাত্মা জানতে চায়
বুঝতে চায় কি সেই অতিমানস। সে যে সে সে যে পরাবাক, স্থির, অবিচল, ধীর, অনলস। মা গ্রন্থ থেকে নলিনীদার অনুবাদ ঋণ নিয়ে যদি বলা যায়, সেই কথা যে অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর, অনলস, সচিব দিশারি তিনি। তাকে যিনি দেখেন তিনি ঋষি। ঋষি তাকে দেখেন। তাই তিনি তখন পশ্যন্তি বাক, পরাবাক, পশ্যন্তি বাক হয়ে ওঠেন দর্শনে। যিনি দর্শন করেন তিনি ঋষি হয়ে ওঠেন। পরাবাকের দর্শন করে মাধ্যম বাহিত হয়ে এসে সে বৈখরিতে মুখর হয়, মৌনতা কাটে। মৌন চেতনা মুখর বাণীতে তার পরিচয় দান করে। তো সেই শাক্ত দর্শনের পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরী, এই যে চাতুর্বর্ণ, চতুর্ধাপ, তার মধ্য দিয়ে মূল নিহিত সত্যের পরাবাক কিভাবে বৈখরী হয়ে উঠছে, মুখর হয়ে উঠছে, মৌনতাও মুখরতায় পরিণত হচ্ছে, তা অতিমানসী চেতনা দর্শন দিয়েছেন। পশ্যন্তি বাকের মধ্য দিয়ে তিনি দর্শন দিয়েছেন। তারপরে মাধ্যম হয়ে, মধ্যমা হয়ে তিনি মুখর হয়েছেন। তিনি সাধারণ পার্থিব বোধাকাশের ঊর্ধ্বে অবস্থান করেন। কেন? তিনি বৃহৎ, তিনি প্রসারিত, তিনি বিস্তৃত, তিনি সংকুচিত নন। প্রতিটি দর্শনের মধ্যে তিনি নিজেকে তার সত্য জ্যোতিতে প্রকাশ ঘটান। এই যে অতিমানসের মহত্ব। আমাদের যে সাধারণ পার্থিব বোধাকাশ, তার চেয়ে তিনি অনেক ঊর্ধ্বে অবস্থান করেন। তিনি অনেক বড়, কিন্তু তিনি নিজেকে তার সত্য জ্যোতিতে প্রকাশ ঘটাচ্ছেন কিসের মধ্য দিয়ে? প্রতিটি দর্শনের মধ্য দিয়ে। যে দর্শনের মধ্য দিয়ে সাধক সাধিকা ঋষিত্বে উন্নীত হচ্ছেন, যে কনসেপ্ট আমরা স্বামীজির সেই কুমারী পূজার মধ্যেও দেখি, কু থেকে ঋষিত্বে পৌঁছচ্ছি মা, মন্ত্র উচ্চারণ করতে করতে, মাকে পূজা করতে করতে। তো সেই প্রতিটি দর্শনের মধ্য দিয়েই ঋষি যেমন দর্শন করছেন, তার ঋষিত্ব প্রাপ্ত হচ্ছেন, ঋষিত্ব প্রাপ্তি আসছে, ঠিক তেমনি ভাবে সেই প্রতিটি দর্শনের মধ্য দিয়েই অতিমানস সত্য তার গভীরতর সত্যকে, জ্যোতিকে, চেতনাকে প্রকাশ করছেন। তাহলে কি না, এই যে প্রতিটি দেখা, শোনা বা চলা বলা, তার মধ্যে যদি এরকম বলি যে প্রতিটি দেখা, শোনা, চলনে, বলনে তিনি নিজের প্রকাশ ঘটান। এই যে আমাদের দেখায়, শোনায়, চলনে, বলনে তার প্রকাশ ঘটবে, ঘটে, তা যে ঘটবে আমরা বুঝবো কি করে? সেইখানে আমাদের প্রচেষ্টার দরকার, ব্যক্তিগত প্রচেষ্টার প্রয়োজন। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই মূল সুরের সঙ্গে মিলে একত্ব লাভ করছি, ততক্ষণ ব্যক্তিগত প্রচেষ্টার প্রয়োজন। আর ব্যক্তিগত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদের দেখা, শোনা, চলন, বলনে তাঁরই প্রকাশ ঘটছে।
ঘটে, ঘটবে, তাতে কোনো কুণ্ঠা থাকে না। তার দীপ্তি অম্লান, চির অম্লান দীপ্তিতে তিনি ভাস্বর। অথচ যদি এরকম বলি যে ভাস্বরতাকে তিনি নিজের মধ্যেই গুটিয়ে রাখেন না। সেই জ্ঞানযোগের তথাকথিত প্রবৃত্তি সম্পন্ন জ্ঞানী যিনি নিজেকে গুটিয়ে রাখেন তা নন অতিমানস। তিনি নিজেকে নিজের মধ্যে তার ভাস্বরতাকে, তার চৈতন্যকে, তার পরা চেতনাকে নিজের মধ্যে গুটিয়ে রাখেন না। নানা রূপ, নানা কর্মকাণ্ড রয়েছে এবং সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানবীগণ আমরা। তা আমরা এই যে মানবী, আমরাও তো একেকজন একেকটা বিভূতি। যদি এরকম বলি, বাক্যটা এরকমভাবে যদি সাজানো যায়, যে উম উম যে নানা রকমের কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের সঙ্গে আমরা যারা এই মানবীরূপ বিভূতি যারা যুক্ত হয়ে আছি, তাদের মধ্য দিয়েই তিনি নিজেকে প্রকাশ ঘটান। অর্থাৎ আমরা যে মানবী সাধক সম্প্রদায়, সাধিকা সম্প্রদায়, বিভূতি সম্প্রদায়, আমাদের ওই যে দেখা, শোনা, চলন, বলনের মধ্যে যে সুষ্ঠু ক্রিয়া, আন্তরিকতা, নিষ্ঠা, শ্রদ্ধা, সাধনা, তার মধ্য দিয়েই তিনি নিজেকে প্রকাশ ঘটান। আর তিনি আমাদের প্রতিটি চলায়, বলায়, দেখায়, শোনায় যদি প্রকাশিত হন, তাহলে আমরা খুব সহজেই তাকে দেখতে পাই। তার জন্য প্রয়োজন ওই যে ব্যক্তিগত প্রচেষ্টা, সাধনা। কিছু, কিছু রীতিনীতি, সময় দেওয়া, আন্তরিকতা প্রদর্শন করা, শ্রদ্ধা প্রদর্শন করা, সমর্পণের জায়গাগুলো আমাদের যদি তৈরি হয়, আমাদের মধ্য দিয়েই তিনি প্রকাশিত হন। আর তাতে কি হয়? আমাদের মধ্য দিয়ে তিনি যখন প্রকাশিত হন, আমরাই তার পূর্ণ সহায়তা পাই। তো আমরা যারা বিভূতি কল্প, একেকজন বিভূতি। তো সেই বিভূতি কল্প আমার সঙ্গে যারা আজকে রয়েছেন সতীর্থ, তারাও পারস্পরিকভাবে সহায় সাহায্য পাই একে অপরের কাছ থেকে। তাই তো ওই যে সমষ্টি সাধনার কথা মা শ্রী অরবিন্দ স্পষ্ট করে বলেছেন যে একজন আরেকজনের কাছ থেকে, সতীর্থের কাছ থেকে, তাই তো তিনি সতীর্থ, একই গুরুর শিষ্য তিনি। তাহলে গুরুর ভাব সত্যকে একজন গ্রহণ করেছেন, তার থেকে আরেকজন গ্রহণ করবেন। এই যে পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে যে আমরা সহায় সাহায্য পাই, আমরা এগোতে পারি সেই সাহায্য সহায়তা নিয়ে। কোনো নিয়ম কানুন তার প্রকাশকে তখন আর আটকাতে পারে না। কোনো বিধিবদ্ধ রিজিডিটি, গোঁড়ামি এসে, কোনো সংস্কার এসে, ধর্মের বন্ধন এসে তার প্রকাশকে তখন আর আটকাতে পারে না। আমরা সবাই যখন সেই আলোর অংশীদার হই, তখন আর কোনো বাধাবন্ধ এসে আমাদের আটকাতে পারে না তার প্রকাশকে। কারণ তার যে নিয়ম কানুন, ওই যে ল, অর্ডিন্যান্স, সবসময়ের জন্যই ইনফলিবল। শ্রুতি তাকে বলছেন অদব্ধ। ওই যে আমরা পড়লাম অদব্ধ, অর্থাৎ যাকে কোনোভাবেই লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘনীয়, ইনফলিবল। তাহলে এই যে নিয়ম কানুন তিনি তৈরি করেছেন, অতিমানসের যে নিয়ম রয়েছে, ল রয়েছে, অর্ডিন্যান্স রয়েছে, তার প্রকাশ আটকাচ্ছে না। কারণ আমরা সতীর্থবৃন্দ, বিভূতিকল্প আমরা একেকজন। আমরা পরস্পরকে সহায়তা করছি। তার পূর্ণ চেতনাকে আমরা আমাদের দেখার মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, চলার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে অনুভব করছি। তাহলে তার প্রকাশ একেবারেই ব্যাহত হচ্ছে না।
তাই তার যে নিয়ম কানুন এগুলো সবই অলঙ্ঘনীয়। তাকে আমরা লঙ্ঘন করতে পারছি না। তার প্রকাশ অনিবার্য। শুধু সময়ের অপেক্ষা। সারারাত কেটে যাচ্ছে, ভোর হবে, সূর্য উঠবেই। শুধু সময়ের অপেক্ষা। ঠিক তেমনিভাবে তাকে আমরা বুঝবই, তাকে আমরা দেখবই, তাকে আমরা অনুভব করবই। তার প্রকাশ আমাদের মধ্য দিয়ে হবেই। এই নিয়মকে কেউ লঙ্ঘন করতে পারবেন না। শ্রী অরবিন্দ এই যে কথাগুলো বলে যাচ্ছেন, এগুলোই আমাদের সবচেয়ে বড় আশ্বাসবাণী যে আমরা হবই হব। অনিবার্য। সেই প্যারাডাঙ্গাও তো গত রোববার বলছিলাম আ যে ওই মায়ের সেই ধ্যান ও প্রার্থনা থেকে, "কাল যাঁকে আমরা দেখেছি, তিনি এই পৃথিবীতে আছেন।" মা লিখছেন না? ১৯১৪ সালের ৩০শে মার্চ ধ্যান ও প্রার্থনায় শ্রী অরবিন্দকে দর্শন করার পরের দিন রাত্রে লিখছেন, "কাল যাঁকে আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন। তার উপস্থিতিই সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। তোমার আসন সত্য সত্যই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে।" অনিবার্য, অলঙ্ঘনীয়। ঊর্ধ্ব চেতনার যখন ঊর্ধ্ব চেতনার যখন কোনো মাধ্যম ধরে অবতরণ হয়, মাধ্যম ধরে তো ঊর্ধ্ব চেতনার অবতরণ ঘটে। সেই মাধ্যম আমাদের দেহ হতে পারে, ম প্রাণ হতে পারে, মন হতে পারে। যদি পূর্ণ সিদ্ধ হয় আমার দেহ, তাই দেহ সাধনার প্রয়োজন। প্রাণ যদি পূর্ণ সিদ্ধ হয়, প্রাণ সাধনার প্রয়োজন হয়, মন সাধনার প্রয়োজন হয়। প্রতিটি শুদ্ধ রূপকে ধরেই তার অবতরণ ঘটতে পারে। ইন্দ্রাণী, ভিডিওটা চলছে, হ্যাঁ? একেবারে ফোনের নিচে বাঁদিকে ওই যে স্কোয়ারটা রাউন্ডেড কর্নার ওটা একটু জাস্ট টাচ করলেই প্রেস করলেই ভিডিওটা অফ হয়ে যাবে। থ্যাংক ইউ ইন্দ্রাণী। সুকবি, সুনৃত্যশিল্পী, বাচিক শিল্পী খুব ভালো ইন্দ্রাণী। তা ওই যে কি বললাম যে ঊর্ধ্ব চেতনার যখন অবতরণ ঘটছে কোনো মাধ্যম ধরে, সে আমাদের দেহ ধরে হতে পারে, প্রাণ ধরে হতে পারে, মন ধরে হতে পারে, চৈত্য ধরে তো হতেই পারে, হয়ও। তা সেই দেহাধার যখন বিশুদ্ধ হয়ে ওঠে, দেহানুভূতির মধ্য দিয়ে তাকে পাওয়া যায়। পাওয়া যায় না? কিসের মাধ্যমে? মা বলে দিলেন না আমাদের যে এই দেহের সাধনা তখনই পূর্ণ হবে যখন পূর্ণ সৌন্দর্য তাতে উপস্থিত হবে। তাই ৪ টি তপস্যার কথা মা বলেছিলেন। সৌন্দর্যের তপস্যা ওই দেহ সাধনা। বলেছিলেন না? তো যাই হোক, তপস্যার কথা ৪ টি বলা হয়েছে। জ্ঞানের তপস্যা, শক্তির তপস্যা, প্রেমের তপস্যা, সৌন্দর্যের তপস্যা। তাহলে ১ম এ হচ্ছে উপর থেকে নামলে প্রেমের তপস্যা, জ্ঞানের তপস্যা, শক্তির তপস্যা এবং সৌন্দর্যের তপস্যা। আর নিচ থেকে উপরে উঠলে সৌন্দর্যের তপস্যা মানে দেহ সাধনা। শক্তির তপস্যা প্রাণের সাধনা, জ্ঞানের তপস্যা মনের সাধনা এবং প্রেমের তপস্যা চৈত্যের সাধনা। মা সুন্দর করে এগুলো বলেছেন। তা ওই যে কারো মাধ্যম ধরে ঊর্ধ্ব চেতনার অবতরণ ঘটছে, সেই অবতরণ কালকে আমরা কি বলতে পারি? তিনি আমার দেহে নেমে আসছেন, আমার প্রাণে নেমে আসছেন, আমার মনে নেমে আসছেন, আমার চৈত্তে তাকে বরণ করার সুযোগ পাচ্ছি। সেই যে কাল, সেই যে সময় তাকে নিশ্চিতভাবেই শ্রী অরবিন্দ আমাদের বলে দিচ্ছেন, "দ্য আওয়ার অফ গড।" আর যখন তিনি অবতরণ করেন, তাকে তখন
সানন্দে বরণ করে নিতে হয়। মা বলছেন না, পৃথিবী এক বড় পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। আমরা প্রস্তুত কিনা? আমরা তাতে সহায়তা করব কিনা? এবার কথা হলো এই, প্রস্তুত থাকতেই হবে। আমাদের মধ্যে সেই প্রস্তুতি চলছে। পরের বাক্যটি সাজিয়েছেন শ্রী অরবিন্দ এইভাবে, ৫ নম্বর অনুচ্ছেদ ৩য় বাক্য। দেখি। দেখুন বাক্যটি কিভাবে শুরু হচ্ছে। ভাস্ট, ভাস্ট অল কম্প্রিহেন্সিভনেস, luminous truth and harmony of being in that vastness, and not a vague chaos or self-lost obscurity. Truth of law and act and knowledge expressive of the harmonious truth of being. These seem to be the essential terms of the Vedic description. এই প্যারাগ্রাফ শুরুতেই আমরা পড়েছিলাম, ইট ইজ দ্য ক্রিপ্টিক ভার্সেস অফ দ্য বেদা। আবার দেখুন তৃতীয় বাক্যে এসেও পেলাম ভেদিক ডেসক্রিপশন। যাব, প্রথমেই বলছেন ভাস্ট অল কম্প্রিহেন্সিভনেস, কিরকম? লুমিনাস ট্রুথ অ্যান্ড হারমোনি অফ বিং ইন দ্যাট ভাস্টনেস। সেই বৃহৎ, ওই যে বৃহৎ বিশারতার কথা আলোচনা করছিলাম, সেই বৃহতের মধ্যে কি সত্য? একটু বাংলা অনুবাদটা আগে পড়ে নি। শ্রীমত অনির্বাণ বলছেন, সম্ভূতি সংবিতের বৃহৎ জ্যোতি এবং তার মধ্যে সত্তার সত্য ও সৌষম্যের বিপুল দীপ্তি, নিরীতির বা অব্যাকৃতের তমঘন সুপ্তি নয়, সত্যের ঋতময় ক্রতুময় বিভূতিতে সত্তার সৌষম্যের অভিব্যক্তি। অতিমানসের বৈদিক বিবৃতির এই মনে হয় তাৎপর্য। আমরা বলতেই পারি তিনি বৃহৎ, সুবৃহৎ, সুবিস্তীর্ণ সেই চেতনা, তার মধ্য দিয়ে সত্য আলোকের প্রকাশ ঘটে। সেখানে সত্তার কোনো বিশৃঙ্খল ক্ষেত্র নেই, কারণ ওই তপস্যা হয়েছে আমাদের। সৌন্দর্যের তপস্যা দিয়ে দেহাধার প্রস্তুত হয়েছে, হয়েছে নমনীয়। প্রাণ সাধনায় প্রাণ শক্তিময় হয়েছে, মনের সাধনায় মনের তপস্যায় সে জ্ঞানময় হয়েছে, চৈত্যের সাধনায় তপস্যায় সে প্রেমময় হয়েছে। তাই আলোকের প্রকাশ ঘটছে, সেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বিশৃঙ্খল ক্ষেত্র নেই। প্রতিটি সুনিপুণ এবং সুষমামণ্ডিত, কোনোখানেই সে আলো কম পড়ে না। চেতনা তো নয়, চেতনা তো কম পড়েই না। হ্যাঁ, তবে নিয়মের যথাযথ সত্য সেখানে উপস্থিত। কর্মের কর্মের দিক থেকে বলবো, কর্মের প্রকৃত নৈপুণ্য এবং পূর্ণতা সেখানে উপস্থিত। জ্ঞানের ক্ষেত্রে বলবো কি, যদি এরকম বলি যে জ্ঞানের 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 হ্যাঁ, জ্ঞানের পূর্ণায়ত সত্য সেখানে উজ্জ্বল। কোনো ক্ষেত্রেই কোনো পূর্ণতার কম সেখানে পড়ে না, কোনো কমতি নেই পূর্ণতার। ওই যে পূর্ণতা, পারফেক্ট, পারফেকশন, মা গ্রন্থেই আছে না, দ্য মাদার নলিনীদা বলেছিলেন পূর্ণতার কথা। তো এই 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 যে বর্ণনা, উম এই প্রকাশধারাকে অতিমানসিক বেদ বর্ণনা বলবো, নাকি বৈদিক অতিমানস বর্ণনা বলবো?
ওই যে বেদিক ডেসক্রিপশন, আমরা কোন জায়গায় যাব? বৈদিক বিবৃতির, অতিমানসের বৈদিক বিবৃতির কথা বলেছেন শ্রীমত অনির্বাণ। শ্রী অরবিন্দ বলছেন ওই যে এসেনশিয়াল টার্মস অফ দ্য বেদিক ডেসক্রিপশন বলেছেন। আমরা তাকে কি বলবো? অতিমানসিক বেদ বর্ণনা নাকি বৈদিক অতিমানস বর্ণনা? শ্রীমত অনির্বাণ অবশ্য বলে দিচ্ছেন অতিমানসের বৈদিক বিবৃতি। তা শ্রী অরবিন্দ সুরেই তো সুর মেলাতে হবে আমাদের। ওই যে ইংরেজি কথাটা, যে ইট ইজ হচ্ছে কি, ইট ইজ ওই সুপ্রামেন্টাল বেদিক ডেসক্রিপশন, আমরা এইটাকে ধরবো। এই যে ডেসক্রিপশন, বেদিক ডেসক্রিপশন, এটা একদম সুপ্রামেন্টাল বেদিক ডেসক্রিপশন। আমাদের ক্ষুদ্র বুদ্ধি হতে পারে, সীমাবদ্ধ চেতনা হতে পারে, তাহলে সেই ক্ষুদ্র বুদ্ধি এবং সীমাবদ্ধ চেতনা দিয়ে তাকে তাকে খানিকটা দেখতে পারি, শুনতে পারি এবং চেষ্টা করতে পারি সর্বতোভাবে তাকে বুঝতে পারি কিনা। আর ওই যে আমাদের ক্ষুদ্র বুদ্ধি সীমাবদ্ধ চেতনা দিয়েও যদি তাকে দেখতে যাই, তার কাছে যাই, দেখবো তাকে শুনতে পারি কিনা, তাকে বুঝতে পারি কিনা, তাকে দেখতে পারি কিনা, এটা করতে গেলে যে সন্তান সন্ততিদের মায়ের কাছেই যেতে হয়। সত্যকে দেখতে গেলে, বুঝতে গেলে, শুনতে গেলে, তার উপলব্ধি করতে গেলে মাই যে পরম গুরু, তখন মায়ের কাছে আমাদের যেতেই হয়। তা ওই মায়ের কোনটা বলবো, ধ্যান প্রার্থনাই মনে পড়ছে একটু অংশ, কতটা কি মনে পড়বে। ধ্যান প্রার্থনা থেকেই, ধ্যান প্রার্থনা গ্রন্থ আপনারা সকলেই জানেন, মায়ের রচনাবলীর প্রথম খণ্ড। সেখানে ওই যে প্রথম ধ্যান প্রার্থনা, তার তো 5টা ডায়েরি লিখেছিলেন মা, তার মধ্যে ওই বাছাই করে শ্রী অরবিন্দ তার থেকে একটি খণ্ড তৈরি করলেন, একটি গ্রন্থ তৈরি করলেন। তাতে দেখবেন ধ্যান প্রার্থনা রয়েছে সবার কাছেই। তো তাতে শ্রী অরবিন্দ প্রথম ওই যে ধ্যান প্রার্থনাটি অনুবাদ করেছিলেন, প্রথম মানে ওই প্রথমে লেখা আছে শ্রী অরবিন্দের স্বহস্তে লিখিত ধ্যান প্রার্থনাটি, শ্রী অরবিন্দকৃত অনুবাদ সেখানে রয়েছে। ওটা পরে অবশ্য একটু মার্জিত ভাবে আবার নলিনীদা করেছেন, সেটাও রয়েছে পরে, অগাস্ট মাসের একটা 1914 সালের অগাস্টে। তা সেখানে শ্রী অরবিন্দ এরকম লিখেছিলেন যে আপনাদের মনে পড়বে, আমার সবটা মনে পড়বে কিনা দেখছি। যেন হ্যাঁ, এরকম আছে যে প্রভু এসো, পূর্ণ হোক তোমার ইচ্ছা, সিদ্ধ হোক তোমার কার্য, দৃঢ় করিয়া দাও আমার ভক্তি, আমার নয় বোধহয় আমাদের, এরকম ছিল, যে দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ। এই যে মহত্ব শ্রী অরবিন্দের, মায়ের অনুবাদের মধ্য দিয়েও মায়ের কথাগুলো, যে আমার বলেননি, আমাদের বলেছেন, সমষ্টি সাধনার কথা। দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ, আমাদের অন্ধকার পথ আলোকিত করো। আমরা তোমাকে সত্তার অধীশ্বর রূপে ভিতরে প্রতিষ্ঠিত করিয়াছি, এই আশায় যে তুমি এই সমস্ত পৃথিবীর অধীশ্বর হইয়া প্রকাশ হও। আহা, আমরা কি সত্যিই তাকে অধীশ্বর রূপে নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পেরেছি? মা বলে দিচ্ছেন, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমরা প্রতিষ্ঠিত করেছি, একটা আশা নিয়ে। কি সেই আশা? যে তুমি এই সমস্ত পৃথিবীর অধীশ্বর হইয়া প্রকাশ হও। দেখুন, 1914 সালের 30শে মার্চ শ্রী মা যেটা লিখেছিলেন, আর এটা অগাস্ট মাসে লেখা, সেই একই কথার সুর। কাল যাকে আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন, তার উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে
যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে, তোমার আসন হে ভগবান সত্য সত্যই এই পৃথিবীতে স্থাপিত হবে। আমাদের ভাষা কেমন? ভাষা আমাদের এখনো অজ্ঞানে ভরা। জ্ঞানে উদ্ভাসিত করো। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখি যে বইটা খুলেই নিলাম। ভাষা আমাদের এখনো অজ্ঞানে ভরা, জ্ঞানে উদ্ভাসিত করো। হৃদয়াকাশ আমাদের অপূর্ণতায় মলিন, শুদ্ধ করিয়া দাও। কর্ম আমাদের এখনো অসমর্থ, তাহাকে সফল করিয়া তোলো। পৃথিবী যন্ত্রণায় অস্থির, হাহাকারে বিধ্বস্ত, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। এত নিবিড় গাঢ় অন্ধকার একমাত্র তুমিই অপনোদন করিতে পারো। এসো, প্রকটিত করো তোমার মহিমা, তোমার কর্ম সাধিত হোক। এই প্রার্থনার উপর ভর করে আমাদের জীবন সাধনা চলতে পারে, চলতেই পারে, চলবে, চলছে, চলবে। তারপরের বাক্যটি পড়ছি। অনুচ্ছেদ ৫, বাক্য ৪ পড়ছি। এটাও ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। পারবো না পড়তে, পারবো না বলতে, তবুও লিখছেন শ্রী অরবিন্দ। দেখুন কোন মাত্রায় গেলে শ্রী অরবিন্দ এই কথা লিখতে পারেন, এটা শ্রী অরবিন্দের পক্ষে তো সম্ভব। দ্য গডস হু ইজ দেয়ার হাইয়েস্ট সিক্রেট এন্টিটি আর পাওয়ার্স অফ দিস সুপার মাইন্ড, বলে দিচ্ছেন। born of it, seated in it as in their proper home, are in their knowledge truth conscious, and in their action possessed of the sheer will. কি ভয়ঙ্কর কথা বলে দিচ্ছেন! আমরা ডেফিনেশন চাই, সংজ্ঞা চাই, সব বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। দেবতারা স্বরূপত অতি মানুষেরই বীর্য। এই অদিতি হতেই তাঁরা জাত। এই যে কথা, সেই দমে বা স্বধামেই তারা নিষন্ন, প্রজ্ঞায় তারা ঋত চিন্ময়, কর্মে তারা কবিক্রতু। তা আমরা কম বেশি জানি যে দেবতাবৃন্দ অধিমানস লোকের অধিদেবতা, তাদের অধিষ্ঠান অধিমানসে, অধিমানস স্তরে। তবে সেই অধিমানসের ঊর্ধ্বতম লোক হলো অতিমানস। আমরা তো ধাপে ধাপে যাই, অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টিকে থেকে ধাপে ধাপে উঠতে 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 একসময় অধিমানস, তারপরে অতিমানসে পৌঁছই। তার মধ্যবর্তী অনেকগুলো স্তর থাকে থাকে তা আমরা জানি যে অধিমানসের ঊর্ধ্বতম লোক অতিমানস। যেমন সাধারণ মন, তারপরে উত্তর মানস বা ঊর্ধ্ব মানস, যেভাবেই বলি। উচ্চ মানসও কেউ কেউ বলেন। তারপরে প্রভাস মানস বলেন, কেউ আলোকিত মানস বলেন, মানে ইলিউমাইন মাইন্ড। তারপরে সেই প্রজ্ঞামন, প্রজ্ঞামানস বা বোধিমানস, ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি। তারপরে তো অধিমানস এবং অতিমানস, এই ধাপগুলো। তা যদি বলি যে অধিমানসের ঊর্ধ্বতম লোক অতিমানস, বেশ কথা। তা অতিমানস লোকের শক্তি, বল অধিমানসে আরোপিত। অধিমানস যদি উন্নততর
ভাবে উন্নততম স্থানে গিয়ে অতিমানসে পৌঁছয়, তাহলে অতিমানসের আলো, শক্তি, চেতনা, বল নিশ্চয়ই অধিমানসে আরোপিত হয়। তাই দেবতাবৃন্দ অতিমানসের শক্তির বহন করেন। অতিমানসের শক্তিকে বহন করেন। দ্য গডস হু ইন দেয়ার হাইয়েস্ট সিক্রেট এন্টিটি আর পাওয়ার্স অফ দিস সুপার মাইন্ড। এই সুপার মাইন্ডেরই অতিমানসেরই শক্তিধারাকে তারা বহন করে চলেছেন। কারা? দেবতাবৃন্দ। মা শ্রীমা অতিমানস এবং অধিমানস সম্বন্ধে খুব সহজ করে বলেছেন। সে বর্ণনা আমরা নীরদ বরণের ওই যে বিখ্যাত গ্রন্থ শ্রীমায়ের জীবন কথা, সেই বইটিতে প্রকাশিত হয়েছে, আমরা পড়ি। অতিমানস হলো, সেখানে বলেছেন স্পষ্টতই যে সৌর চেতনা, মা বলে দিয়েছেন। আর অধিমানস চেতনা হলো চন্দ্র চেতনা। চন্দ্র বা চাঁদ সূর্যের আলোতেই আলোকিত, তাই না? তাহলে অধিমানসও নিশ্চয়ই অতিমানসের আলোয়, শক্তিতে, চেতনায় আলোকিত, প্রভাসিত, শক্তিময়। তাই অধিমানস বা অধিমানসে অবস্থানকারীগণ অতিমানস শক্তি ও চেতনাতেই ভাস্বর। তাহলে অধিমানসে দেবতাবৃন্দ থাকেন, দেবীবৃন্দ থাকেন। সেই অধিমানস চেতনায় অতিমানসের সব শক্তি, চেতনা, আলো রয়েছে। অতিমানস চেতনার, অতিমানস শক্তির, অতিমানস বলের ভাস্বরতা আমরা অধিমানসে দেখতে পাই, অর্থাৎ অধিমানসের দেবতাবৃন্দের মধ্যে দেখতে পাই। অথচ দেবতাবৃন্দের চৈত্য সত্তা নেই, মানবের আছে। মানে আমরা দেবতা হয়ে উঠব, দেবতারা অতিমানসের আলোয় আলোকিত, তাই তাদের আর চৈত্য সত্তার প্রয়োজন নেই। কিন্তু আমাদের চৈত্য সত্তার প্রয়োজন আছে, কারণ জনমে জনমে ওই চৈত্য সত্তা প্রগতি লাভ করবে এবং একসময় আমরাও সেই দেবত্বে উন্নীত হতে পারবো। তাহলে শ্রী অরবিন্দ যে বলছেন, ওই যে এই কথা শুরুতেই আমরা পড়ছি, দ্য গডস হু ইন দেয়ার হাইয়েস্ট সিক্রেট এন্টিটি আর পাওয়ার্স অফ দিস সুপার মাইন্ড, এ কথা বুঝতে কোনো অসুবিধা হয় না। তাহলে সুপার মাইন্ড বা সুপ্রামেন্টাল বা অতিমানস থেকেই অধিদেবতা জন্ম নিয়েছেন। অধিদেবতা বৃন্দ অতিমানসের শক্তিতে, চেতনায় বলীয়ান। তারা অতিমানসিক প্রজ্ঞায় ভাস্বর। তাদের প্রজ্ঞাই হলো শ্রী অরবিন্দের কথায় ওই যে ফ্রেজ, যে ট্রুথ কনসাস, সত্য চেতনা, ঋত চিন্ময়। অর্থাৎ দেবতাবৃন্দের যে প্রজ্ঞা, সেটি সত্য চেতনাময়, ঋত চিন্ময়, ট্রুথ কনসাসনেস রয়েছে তাদের। না হলে কি শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ওই উদ্ধৃতি দিতে পারেন? ওই উদ্ধৃতি সমন্বয় করেই তো শ্রীমদ্ ভগবদ গীতা, তার যে নিবেদন, তার যে ত্যাগব্রতের কথা আমরা জানি। যাক, সেগুলো পরে আসছে কিনা দেখছি, আসবে কিনা ছন্দ অনুযায়ী। তাহলে এরকম আমরা জানলাম যে তাদের প্রজ্ঞা, অর্থাৎ দেবতা বৃন্দের বা দেবী বৃন্দের প্রজ্ঞা ট্রুথ কনসাস, তাদের ট্রুথ কনসাসনেস আছে, সত্য চেতনা আছে, ঋতচিন্ময় আছে, ঋতচিত তাদের রয়েছে। তাহলে এটা বুঝলাম যে দেবতাদের জন্ম অতিমানস থেকেই হচ্ছে। হুম, উইন দেয়ার হাইয়েস্ট সিক্রেট এন্টিটি আর পাওয়ার্স অফ দি সুপার মাইন্ডের শক্তি ধারা তারা বহন করছেন। তারা অতিমানস ঋতচিন্ময় প্রজ্ঞায় পূর্ণ। তাহলে তাদের কর্মধারা কেমন? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। তাহলে স্বাভাবিকভাবে যদি প্রশ্ন আসে, তেমনি খুব স্বাভাবিকভাবেই তারা যে কাজকর্ম করেন, তা তাদের সিয়ার উইলকেই প্রকাশ করে। সিয়ারকে যদি দ্রষ্টা বলি, উইলকে যদি তীব্র ইচ্ছা বলি, তাহলে এই যে কবিক্রতু শব্দটি আমরা দেখেছি,
শ্রুতিভাষ্য অনুযায়ী কবিক্রতু হলো এমন সৃষ্টি সামর্থ্য বা সংকল্প শক্তি যা 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 কখনো নিষ্ফল হয় না, ব্যর্থ হয় না, অব্যর্থতা। আমরা মহাসরস্বতীর ক্রিয়াকলাপে এই অব্যর্থ সংকল্প শক্তি দেখতে পাই। অন্তত শ্রী অরবিন্দের বর্ণনায় যে মহাসরস্বতী, তাতে আমরা এরকম সংকল্প শক্তি দেখতে পাই। শ্রী ভগবান কথিত, ওই যে বলছিলাম যে শ্রীমদ্ ভগবদ গীতার ত্যাগব্রত এবং বৈষ্ণবীয় যে দীনতা সেখানে মিশ্রিত হয়ে এক সৌন্দর্য সুষমা তৈরি হয়েছে, সেখানে অধিষ্ঠাত্রী হন মহাসরস্বতী। মহাকালীর বর্ণনায় আমরা দেখেছি যে মহাকালী তীব্র আঘাত দিতে পারেন, অবহেলাও সেখানে থাকতে পারে মহাকালীর ক্ষেত্রে, কিন্তু অতিমানসিক মহাসরস্বতীর ক্রিয়ায় অবহেলা থাকে না। মনে পড়ছে সেই গুরুদেবের সেই গানই মনে পড়ে যে তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। তা অতিমানসী মহাসারস্বত প্রেম, অতিমানসিক প্রেমকে আমরা সারস্বত প্রেমী মহাসারস্বত প্রেম বলতে পারি। ও সময় হয়েছে, 9টা হয়েছে। আর 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 পড়বো না। পরের সপ্তাহে যদি সম্ভব হয় 10 আর 7 17 যদি সম্ভব হয় পড়ব। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় শ্রী। ভালো লাগলো সুধীন্দ্র দা, আলোচনা খুবই ভালো লাগলো, দারুণ। ধন্যবাদ, ভালো থাকুন। দারুণ দারুণ, খুব ভালো থাকবেন সবাই। কল্যাণ দাদা, দাকেও, হ্যাঁ, হ্যাঁ, যেন সবাই মিলে ভালো থাকতে পারি দাদা। সবাইকে সবাই। মিলে মাকে সবসময় এই প্রার্থনা যেন করি, মা শ্রীঅরবিন্দকে সবাই মিলে ভালো হ্যাঁ, থাকতে পারি আমরা। সারা পৃথিবী যেন বেশ। ভালো হয়, সবাই ভালো থাকতে হ্যাঁ, পারে। হ্যাঁ, যা পরিস্থিতি চলছে সব জায়গায় এক একটা করে। চলছে। ঠিক ঠিক ঠিক। বেশ। কল্যাণ দেখো নমস্কার জানালাম, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আন্তরিকভাবে। আমরা সবাই আপনাকে নমস্কার জানাই। আপনার বড় কমেছে একটু দূর। বরফ আছে চারিদিকে, জমে আছে বরফ। বরফ দেখবেন, দাঁড়ান দেখেন, আমি জানলা দিয়ে দেখাচ্ছি, সাদায় সাদা হয়ে রয়েছে। এই যে বাহাপুরের সর্বনাশ, দেখতে পাচ্ছেন চারিদিকে সাদা। সাংঘাতিক অবস্থা। গলার নাম নেই। এইবারে আস্তে আস্তে একটু তাপমাত্রা বাড়লে গলবে আর কি। হম, ঠিক ঠিক ঠিক। তাহলে তো আর কেউ কিছু বলবেন কি? 1টা ঘন্টা আমাদের কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। আমরা 9টা বেজে গেছে, যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করব। মা শ্রী অরবিন্দের প্রতি আবার আমাদের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।